বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবারের ব্লগ। প্রথমে ধুনো দিয়ে স্টার্ট করলাম। ফুল সাজানো হয়েছে, ফুল তুলা মানে জোগাড় করা হয়েছে, ফুল বেলপাতা সব ধোয়াধুয়ি করে নিলাম বাসন কুসন ঠাকুরের। এই দেখো কালকে যে আমি বলেছিলাম মন্দিরটাকে সাজানো হচ্ছিল, মানে সরানো হচ্ছিল। তোমাদের দাদা ভাই আমি দুজনে করে সরিয়েছিলাম। তো কালকে ঠিকভাবে দেখাতে পারি না, কারণ অনেক সমস্যা হচ্ছিল। এখানে অন্ধকার হয়ে গেছিলো, লাইটের অভাব ছিল, আর এত মশা ছিল যে ধারণার বাইরে। আর এই যে মা মনসার গাছটাকেও ঠিক এইভাবে সরানো হয়েছে। এটা কি গাছ বলো তো বন্ধুরা? হলুদ গাছ। তো হলুদ গাছটা খুবই ভালো বাড়িতে রাখা, তার জন্য রেখেছি আমরা। সঙ্গে থাকো বন্ধুরা, পুজো টুজো করেই তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, এটা সাদা গাছ আছে, সাদা ফুলের গাছ। এটাকে আমরা বাংলা চলিত ভাষায় বলি টগর ফুলের গাছ। দেখো পুরো গাছটা একদম সুন্দর সাদা হয়ে ফুটেছে। তো ফুলটা তুলতে আমাকে এত মানে খারাপ লাগছে যে গাছটা সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের দাদাভাই যখন ফুল তুলে নিয়ে এসেছে, মানে বাজার থেকে কিনে নিয়ে এসে, তো তার জন্য আমি ফুলটা তুলছি না। দেখো খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো আমাকে এই ফুল গাছ বলো ফুল বলো দেখতে খুব ভালো লাগে আমাকে। দেখো কত সুন্দর লাগছে। আমাদের গেটের সামনেই গাছটা আছে, খুব সুন্দর। তো দেখো এই গাছটা আমাদের এইখানে তুলসী মঞ্চের কাছে, মানে যে এখানে মন্দিরটা আছে ওখানেই রাখা ছিল। তো এই গাছটাকে আমি সরিয়ে রেখেছি, তো ঠিকভাবে এখনও সেট হয়নি কোথায় রাখবো, তার জন্য এখানেই রাখা হয়ে গেছে। দেখো তার সঙ্গে থালকুনি গাছের পাতা আছে। থালকুনি পাতাটা নাকি শরীরের পক্ষে খুবই ভালো। এই দেখো এটা হচ্ছে যে থালকুনি পাতা। আর এই দেখো এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা কিন্তু বাড়িতে রাখলে খুব শুভ। এটা বাড়িতে রাখলে ছেলেপুলে, বাড়িতে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে, মানে গায়ে হাওয়া বাতাস, আমরা আগেকার যুগে খুব মানতাম না যে গায়ে হাওয়া বাতাস লেগে যায়, অনেক সমস্যা হয় অনেক কিছু। তো এইটা থাকলে না কোনো মানে কি বলে ওটা, আগেকার যুগে যেমন আমরা ভূত পেতের খুব ভয় পেতাম, তো সেইগুলোর থেকে আমরা একটু নিজের সান্ত্বনা পাই যে না এটার থেকে ভালো। তো আমাদের এটা অনেক বড় গাছ ছিল, একে তাকে ওকে তাকে দিয়ে দিয়ে, আর ওইটা গেটের সামনে গেটটাও লাগানো ছিল বসানোর জন্য, ওইটা ফেলে দেওয়া হয়েছে। তো ছোট্ট একটা গাছ রেখেছি। তো ফুলের সঙ্গে আম পাতা দেয়নি, তো একটা আমাদের আম পল্লব লাগে বৃহস্পতিবারে। তো তোমাদের দাদাভাইকে বলি চলো তুমি একটু পেড়ে দেবে, কারণ একটু উঁচুতে হয়ে গেছে। তো আমাদের এখানে সামনে ছাদের উপর থেকে সুন্দর পাড়া হয়। তো তোমাদের দাদাভাইকে বললাম, সে এসে পেড়ে দিচ্ছে। এটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আছে, এটা লক্ষ্মী পূজা লাগবে। ভালো করে তাও ধুয়ে নিবে, ধুয়ে করবে। হ্যালো, গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে সবাইকে স্বাগত জানালাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন আইটি বেরাবো, খড়গপুর আইটি থেকে এসে বিকেলে দেখা করবো। আমার পুজো করার জন্য পুরো সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে পান পাতাও রয়েছে, লক্ষ্মী পূজায় মেন পান পাতা তো লাগবেই। তো আমার পুরো রেডি হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার। কালকে বন্ধুরা ভিডিও হয়েছে কিন্তু আপলোড করতে পারিনি, ওটা সময় করে আপলোড করে দেবো বন্ধুরা। তো কালকে অনেক রাত্রি হয়ে গেছে আর আপলোড করতে পারি না, শরীরটাও অতটা ভালো ছিল না, তার জন্য সরি। তোমরা অনেকেই আছো অপেক্ষা করেছিলে ভিডিওটা কেন দেখতে পাচ্ছি না, তো সরি। তো ওরা সময় করে আমি ঠিক আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে।
তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রান্না বসিয়েছি বন্ধুরা, দেখো সবজি টবজি কেটে ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তাড়াহুড়োর মধ্যে বাবাকে সবসময় দেখাশোনা করতে হচ্ছে, তো এই জল দিবা এই খাবার দিয়ে ঘন ঘন খিদে পাচ্ছে, তো তারই মধ্যে দিয়ে আসতে পারছি না বন্ধুরা। সবজি টবজি তাড়াতাড়ি কেটে রান্না বসিয়েছি, অনেক বেলা হয়েও গেছে। তো দেখো পেঁপে, আলু, কাঁচকলা, বেগুন সব দিয়ে একটা ঘন্ট করতেছি। তো পেঁপেটা খাওয়া শরীরের পক্ষে ভালো, ছেলেরা যদি 2 টুকরো পেঁপে খায় তাও শরীরটা ভালো থাকবে। আর হচ্ছে যে দেখো আলু মাছ দিয়ে ঝাল করব, আর ডাল তো করব, ডালটা এখনো হয়নি বন্ধুরা, ডাল বসাবো। তো দেখো আমার অলরেডি ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, শুধু এইটা করব, মাছের ঝালটা করব আর ডাল করব। মাছের ঝাল করছি বন্ধুরা। মাছের ঝাল হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, মাছটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে দেখি, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি জলটা মরবে। সবাই খেতে বসে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণে। তো ওরা এসে গেছে, বাচ্চাগুলো দেখো সবাই খেতে বসে গেছে। আমাদের দাদা ভাই স্নান করতে গেছে, সেও এসে গেছে বাচ্চাদেরকে নিয়ে, তো স্নান টান করতে গেছে, স্নান টান করে আসবে। আর এই দেখো সবাই খাচ্ছে, আর বাবাও স্নান করতে গেছে, বাবা তখন শুয়েছিল বসেছিল। রায়তা খাচ্ছে, গোল গোল করে পেঁয়াজ কেটে দিলে আমার ছেলে সেটা দিয়ে রায়তার সঙ্গে দিলে পছন্দ করে খেতে। আমার ছেলের ভাত খাওয়া হয়ে এসছে। বাবু মাছটা খেয়ে নাও পুরোটা, সবজিটা খাও, পেঁপে টেপে সব খাও। ডালটা লাস্টে খেয়ে নেবে, ঠিক আছে? সোনা খাও, সোনা ডাল মাখিয়ে ভাত খায়, কেন সোনা ডাল পছন্দ করে। মাছটা সব খাবে, ঠিক আছে? হ্যাঁ মাছ খাবে না তো আজকে দেখি মাছটা খায় কিনা। কালকে মাংস খেয়েছে, কালকের ব্লগটা আমি ছাড়তে পারিনি বন্ধুরা। সব ভিজা এখনো শুকনো হয়নি। তো বন্ধুরা জামা কাপড় সব তুলে ফেললাম, আর শুয়ে পড়েছিলাম, এত ঘুম লেগেছিল, ভাত টাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বাচ্চারা টিউশন থেকে চলে এসছে, আর চলো ওরা কি খায় না খায় সব দিয়ে দিই। বন্ধুরা বাচ্চারা সব ম্যাগি খাবে, ম্যাগি বানাবো। আর বাবার তো পেটটা ভর্তি, কিছু করার নেই। তো বাবা কি খাবে বাবা পরে বলবে। বাবা এখন স্প্রাইট খাচ্ছে, দোকান থেকে, সামনের দোকান থেকে বললো স্প্রাইট এনে দে, আমার মেয়েকে বললো আমাকে স্প্রাইট এনে দে, স্প্রাইট খাবো। তো মেয়ে আনতে গেছে দোকানে, তো আমাকে আগে ম্যাগিটা এনে দিচ্ছে, বলছে মা আমাকে ম্যাগি করে দেয়, ম্যাগি খাবো। ঠিক আছে ম্যাগি খাও। আর এই দেখো বাবার জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা আমি বাবার জন্য সিদ্ধ করবো বলে। দেখো কাবুল ছোলা, এই ছোলাটা বাবা খান, কেন কি এই ছোলাটা পাতলা তো ছোলটা, তো যার জন্য এইটা বাবা সেদ্ধ করে দিলে বাবা খেতে পারেন। তো আমার জলটা ফুটছে, আমি ম্যাগিটা দিয়ে দিই। দেখো ম্যাগি খাবার কত পোকা, দেখো সব সামনে এসে পৌঁছে গেছে।
মা কখন ম্যাগি বলে, ম্যাগির যা গন্ধ উঠছে সব টিভির কার্টুন দেখতে দেখতে দৌড়ে চলে এসছে। এখন করে একটু দিচ্ছি, আগে সহ্য হতো না, এখন একটু করে দিচ্ছি, একটু একটু করে খাক, ওদেরও ইচ্ছে হয় একটু খাবো ম্যাগি। তো আমাকেও বানিয়ে দিতে ভালো লাগে, কিন্তু শরীরটা খারাপ হলেই না ভয় লাগে আমাকে, তার জন্য অল্প অল্প করে মানে বেশ 3-4 দিন 5 দিন ছাড়া একবার করে আমি দিচ্ছি বানিয়ে। শুকনো শুকনো চাউমিনের মতন করছি না, ম্যাগিটাকে আমি স্যুপ স্যুপ যেরকম করে সেইভাবে করতেছি, যাতে পেটটাও ভরে আর পুষ্টিকর হচ্ছে। এটা বেশ বয়েল হয়ে গেলে সুন্দর একদম অসুবিধা হবে না। আর শুকনো শুকনো করে চাউমিনের মতন করে করা যায় সবজি মশলা টশলা মিশিয়ে, তো তাতে করে হয়তো শরীরটা যদি খারাপ হয় ভয় লাগে, তার জন্য আমি এটা স্যুপ মতো বানিয়েছি। দেখো বন্ধুরা, স্যুপ অনেকটাই ভিতরটায় জল দিয়েছি আমি, এটা স্যুপ মতো করেছি আমি। তো এটা স্যুপটা খেলে পেটটাও ভরবে আর টেস্টিও পাবে। চলো জায়গা হয়ে নিয়ে এসো, হয়ে গেছে। সব ম্যাগি পেয়ে গেছে, মজা করে খাচ্ছে। মুখ উঠাও বাবু। মুখ উঠাও। আমিও মনে এত সুন্দর খেতে জানি না যে এরা এত সুন্দরভাবে চাউমিনটাকে এত ভক্তি ভরে খায়। হ্যাঁ, এই দেখো কিভাবে টেনে নিচ্ছে, মুখের ভিতরে চলে যাচ্ছে। আমি তো খেতেও জানি না এইরকম। বুঝছো কিভাবে পেটের ভিতরে মুখে চলে যাচ্ছে, মুখে যে চিবাতে হচ্ছে না, চিবাতে হচ্ছে না। তুমি কি চিবাও নি? বাবার দিকে দেখো, ম্যাগিটা নিচ্ছ মুখে, টেনে নিচ্ছ, টেনে নিয়ে গিলে নিচ্ছ নাকি? বাবি হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি মুখে কেমন আছে দেখি, হ্যাঁ দেখি। তুমি হ্যাঁ নিয়ে মুখে নিয়ে ফট করে গিলে নিচ্ছ নাকি? খেয়ে নাও। সব ম্যাগি পেয়ে গেছে, মজা করে খাচ্ছে। মুখ উঠাও বাবু। মুখ উঠাও। আমিও মনে এত সুন্দর খেতে জানি না যে এরা এত সুন্দরভাবে চাউমিনটাকে এত ভক্তি ভরে খায়। হ্যাঁ, এই দেখো কিভাবে টেনে নিচ্ছে, মুখের ভিতরে চলে যাচ্ছে। আমি তো খেতেও জানি না এইরকম। বুঝছো কিভাবে পেটের ভিতরে মুখে চলে যাচ্ছে, মুখে যে চিবাতে হচ্ছে না, চিবাতে হচ্ছে না। তুমি কি চিবাও নি? বাবার দিকে দেখো, ম্যাগিটা নিচ্ছ মুখে, টেনে নিচ্ছ, টেনে নিয়ে গিলে নিচ্ছ নাকি? বাবি হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি মুখে কেমন আছে দেখি, হ্যাঁ দেখি। তুমি হ্যাঁ নিয়ে মুখে নিয়ে ফট করে গিলে নিচ্ছ নাকি? খেয়ে নাও। আমার মেয়ে ফিনিশ করে দিল, আর এদিকে আমার ছেলে চলছে এখনো। পেটটা ভরে গেছে বাবু? তুমি কেমন খেয়েছো বলো, টেস্টিটা কেমন লেগেছে বলো? মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব ভালো লেগেছে। আর বলো কি বলছিলে? আর মশলাটা আরো দিল বলে আরো টেস্টি লাগছে। ও আচ্ছা আচ্ছা, আমি মশলা একটা দিতাম, আজকে দুটো দিয়েছি বলে তাই। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। পেটটা ভরে গেছে আর মুখটাই বড় হাসি বেরিয়ে গেছে না? এই বাবা ঢেকুরে উঠে গেছে। ঠিক আছে চলো। ওদিকে দিচ্ছ কেন? ওদিকটা নোংরা আছে, দেখুন লম্বা করে খেলো। আস্তে আস্তে।
বল চলে যাচ্ছে সেদিকে। স্টার্ট হয়ে গেছে, চলো চলো। এদিকে আসো। যে পড়ে যাবে সে আউট হয়ে যাবে কিন্তু। যে পড়ে যাবে সে আউট হয়ে যাবে। স্পিড 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 করতে হবে। স্পিড করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা দেখা যাচ্ছে না, এদিকে আসো। হ্যাঁ, যে কে হাঁটতে পারে দেখি। আমি জিতে গেছি বন্ধুরা। ওই দেখো বাবা এখানে বসে আছে, বাবাকে দেখতে পাচ্ছ তো। বাবা এখন কিছু খাবে না আর বলছে, কারণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বাবাকে বললাম সিদ্ধ করে দেবো, মুড়ি খাবে বাবা। বলছে না সিদ্ধ করতে হবে না, আমার এখন খিদে নেই, আমার দুপুরবেলা যে ভাত খেয়েছি ওটাই আমার পেটটা ভর্তি হয়েছে, আর খাবো না। তো বাচ্চাদেরকে ম্যাগি করে দিলাম, বাচ্চারা খেলো, দিয়ে আমরা সবাই মিলে খেলতে গেলাম উপরে। খুব মজা করলাম বাইরে উপরে খেলার সময়। তো পাশাপাশি আরও কয়েকজন মানে আমার যা সম্পর্ক হবে তারাও বলছে এই ভালো হচ্ছে, খেলো খেলো। তো ঠিক আছে তোমরাও এসো, বলছে আচ্ছা ঠিক আছে যাবো। তো বলেছে কালকে আসবে বলে, দেখা যাক, সঙ্গে থাকো। আর ওই দিকে দেখো আমার মেয়ে গানটা করছে, গানটা প্র্যাকটিস করছে, মিস দিয়ে গেছে গান। বসে আছো কেন? বসে থাকো না, তাড়াতাড়ি করো, পড়া আছে অনেকগুলো। তো আমার মেয়েকে দেখো ওদিকে গানটা প্র্যাকটিস করছে, আমার ছেলে বই নিয়ে বসে গেছে, যে যার কাজ সে তার কমপ্লিট করতে বসে গেছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, তো আমিও আমার কাজটা কমপ্লিট করতেছি। তো সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো করতেছো, অনেকে করতেছো, যারা যারা নতুন বন্ধু আছো তাদের জন্য বলছি। তো তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। আর যারা অলরেডি করে রেখেছো প্রথম থেকে আজ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমার মন খুশি, তোমাদের জন্য আমাদের মন খুব আনন্দ। আজ আর একটু ভালো করে বানাবো, আর একটু ভালো করে। তবে বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলছি, আইআইটি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সেদিনকে পারিনি দেখাতে, তো তোমাদেরকে ঘুরে দেখাবো। আমি বুঝতে পেরেছি আইআইটির বন্ধু অনেক হয়েছে আমার, খড়গপুর আইআইটিতে যেটা আমি ব্লগ বানিয়েছিলাম ওটার আমার বন্ধু অনেক অনেক বন্ধু হয়েছে। তো আমি চেষ্টা করব আরও ভালো করে দেখানোর জন্য। সেদিনে তোমার দাদাভাইয়ের কাজ ছিল বলে আমি তাড়াতাড়ি করে গেলাম, তাড়াতাড়ি করে চলে এলাম, একটু দেখাতে পারলাম। তো এবারে ভাবছি যাবো যখন পুরো ব্লগটাই আমি আইআইটির ব্লগ রাখবো, ঠিক আছে? কথা দিলাম পুরো ব্লগটাই, আমার তখন বাড়ির ব্লগ কিচ্ছু রাখবো না, আমি পুরো আইআইটি কি আছে, কোথায় কি আছে, কিভাবে কোথায় কে কোথায় এসেছিল, মন্ত্রীরা কোথায় এসে রেস্ট করতো, সব কিছু তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তো দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই।